আসসালামু আলাইকুম। আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আজকে রেসিপিটি দেখাবো গুঁড়া মাছের চচ্চড়ি রান্না। আমি প্রথমে কিছু সবজি কুচি কুচি করে কেটে নিছি। তারপর এই গুঁড়া মাছ রান্না করব এগুলো দিয়ে। আমি মাছে লবণ দিয়ে রেখেছি। কারণ মাছে লবণ ভিতরে না গেলে ওই মাছটা ভালো লাগে না, স্বাদ কম হয়। তারপর আমি পেঁয়াজ, মরিচ সব দিয়ে তেল গরম হয়ে গেলে নেড়ে চেড়ে নেব ভালো করে। আর গুঁড়া মাছের চচ্চড়িটা মাঝে মাঝে খেতে মনে চায়, কারণ বড় মাছ খেতে খেতে একদমই ভালো লাগে না। আর গুঁড়া মাছের চচ্চড়িটা মোটামুটি সবাই পছন্দ করে। আর গুঁড়া মাছ একটু ঝাল না হলে ভালো লাগে না, একটু ঝাল ঝাল হলে বেশি ভালো হয়। আর যারা ঝাল খেতে কম পছন্দ করেন তারা ঝাল কম দিতে পারেন, সমস্যা নাই। তারপর আমি আদা বাটা দিয়ে দিব, একে একে ময় মশলা সব দিয়ে নেড়ে চেড়ে নেব ভালো করে। ভালো করে একটু কষিয়ে নেব। তারপর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আমি গুঁড়া মাছে বেশি উপকরণ ব্যবহার করব না, সাধারণভাবে যেভাবে রান্না করি সেভাবেই দেখাবো। তারপর আমি একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হলে সবজিটা আমি দিয়ে দিব। সবজিগুলো আমি ভালো করে কেটে ধুয়ে বেছে নিয়েছি। তারপর আমি ভালো করে নেড়ে চেড়ে দেব। নেড়ে চেড়ে যাতে ময় মশলা সব দিকে ঠিক হয় এজন্য ভালোভাবে কষিয়ে নেব। আমি সবজি হিসাবে এখানে দিয়েছি বেগুন, ডাঁটা, আলু, 2টা পটল মিক্স করেছি। আর আপনারা যদি চান তাহলে আলু আর বেগুন দিয়েও চচ্চড়ি করতে পারেন। আমি সব ধরনের সবজি মিক্স করেছি। যারা সবজি খেতে পছন্দ করেন সব ধরনের সবজি দিতে পারেন। তারপর আমি কিছুক্ষণ ঢেকে রাখবো সিদ্ধ হওয়ার জন্য। তারপরে আবার ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে দেবো, ভালোভাবে কষিয়ে নিব। সবজিটা একটু নরম নরম হয়ে এসেছে, ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর সবজিটা একটু নরম না হলে পানি দেওয়া যাবে না, বেশি পানি দেব না, হালকা একটু পানি দিব এটার ভিতরে, তাহলে বেশি সবজিটা নরম নরম হয়ে যাবে। আর একদম শক্ত সবজিটা থাকলে ওটা সিদ্ধ না হলে ওটাও খেতে অন্যরকম হয়। আমি একটু পানি দিয়ে এটাকে আবার ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিলাম। তারপর দেখুন বলক এসে পড়েছে। তারপরে আবার ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে দেব। আর গুঁড়া মাছের চচ্চড়িটা যারা পছন্দ করেন আমি আজকে যেভাবে রান্না করলাম বাড়িতে রান্না করে দেখবেন। আর এতে দেব আমি কিছু ধনেপাতা। এটা একদম যেটা অনেকে বলে বিলাতি সসপাতা বা এমনি সসপাতা, সাধারণত আমরা বাজার থেকে কিনে খাই, ওটা 2 ধরনের হয়ে থাকে। ওই ধনেপাতাগুলো আমার বাড়ির। তারপরে আমি গুঁড়ো মাছ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। সব মাছ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেবো যাতে মাছগুলো সবজির সাথে মিশে যায়। মাছ নাড়াচাড়া হয়ে গেলে আমি ধনেপাতা ছিটিয়ে দেব। আর এই পাতাগুলো অনেক ঘ্রাণ, অনেক স্বাদ। এগুলো না আমি যখন কাটছিলাম তখনই একদম অনেক চারিদিকে ঘ্রাণ হয়েছিল। আমি এই পাতাটাই দিলাম। তারপর ভালোভাবে কষিয়ে নেড়ে চেড়ে চুলায় কতক্ষণ রেখে দেব যাতে আর কি চচ্চড়ি হয়, পানি না থাকে। কারণ গুঁড়া মাছে পানি থাকলে সেই তরকারিটা স্বাদ হয় না। আর যত পোড়া পোড়া হবে গুঁড়া মাছটা চচ্চড়ি ততই স্বাদ, একটা ঘ্রাণ আসবে। বাড়িতে দেখবেন এভাবে রান্না করে। প্রায় হয়ে গেছে, পানি নেই, তরকারিটা শুকিয়ে গেছে কিছুক্ষণ পরে। তারপর আমি একটু নেড়ে চেড়ে দেবো যাতে যেখানে পানি আছে পানিটা যেন সম্পূর্ণভাবে শুকিয়ে যায়। একটু ফাঁকা ফাঁকা করে দেবো পানিটা যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। অল্প আঁচে রেখে দিব। তারপরে গুঁড়া মাছের তরকারিটা হয়ে গেলে নামিয়ে নেব। আমি তরকারিটা নামিয়ে নিলাম। তারপরে আমি একটু ডেকোরেশন করলাম। আর আশা করি সবারই ভালো লাগছে। আর কার কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর গুঁড়া মাছের তরকারি হলে তো আর কোনো কথাই নাই। যারা গুঁড়া মাছ প্রেমিক বা প্রেমিকা যাই বলেন না কেন, যদি আমার এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর লাইক দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।